দেবতা খুম দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। বান্দরবান কচ্ছপতলী আর্মি ক্যাম্পে আমাদের পরিচয়পত্র জমা দিয়ে সাথে গাইড নিয়ে আমাদের দ্বিতীয় যাত্রা শুরু হলো। দেবতাগুম বান্দরবনের গহীনে অবস্থিত। ওখানে গাইড ছাড়া যাবার অনুমতি দেওয়া হয় না। দেবতাগুমের সামনে চলে আসছি, এই রাস্তা দিয়ে ট্রেকিং করে যাবো এখন। শুরু হলো আমাদের পাহাড়ি পথে ট্রেকিং করে যাওয়া। যেহেতু কখনো পাহাড়ে উঠতে এবং নামতে হয়, সামনে রয়েছে জলধারা, তাই এই রাস্তা গাড়ি মোটরসাইকেল যাবার উপায় নেই। আমাদের টিম মেম্বাররা অন্যদের সাথে মিলে যাচ্ছিল। পাহাড় বেয়ে নামতে হবে। পাহাড়ি পথটা সরু, সামনে জলধারা দেখা যাচ্ছে। জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখানে চলতে যতই কষ্ট হোক না কেন, প্রকৃতি এখানে খুবই সুন্দর। শুধু উঁচু পাহাড় আর পর্যটক, কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। এখানে একা ভ্রমণ করা কারো পক্ষে সম্ভব না। পাহাড়ি জলধারা বেড়ে পাহাড় থেকে ঠান্ডা পানি নেমে আসছে। মন চাচ্ছিল গোসল করে নেই, কিন্তু যত দ্রুতই যাব ততই সিরিয়াল আগে পাবো। আমাদের সকল সঙ্গে একজন ভাই, যার ইউটিউবে অনেক বড় মাপের চ্যানেল আছে, আমাদের সঙ্গে collab করে ট্রেকিং করে যাচ্ছি পাহাড়ি পথে। এখানে পাথর, গিরিখাত, খুব কঠিন একটা রাস্তা। পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে দেবতা খুমের গেট দেখা যাচ্ছে। এবার একটু স্বস্তি ফিরে পাই। এখানে নৌকায় ওঠার জন্য সিরিয়াল নেবার প্রয়োজন। সবাই লাইনে দাঁড়িয়েছে। বেলা যতই বাড়ছে পর্যটকের সংখ্যা বেড়ে যাচ্ছে। পাহাড়ের সৌন্দর্য দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকি। ভেবেছিলাম আমরা গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সামনে যে আরো কঠিন পথ অপেক্ষা করছে তা জানা ছিল না।
দলে দলে লোকজন ক্লান্ত হয়ে এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। রাস্তা যেন শেষ হচ্ছে না, একটার পর একটা কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে। তবু দেবতা ঘুমের সৌন্দর্য দেখার জন্য এগিয়ে যাচ্ছি। কিন্তু সামনে যে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে তা জানা ছিল না। ভিডিওর শেষে তুলে ধরব। বর্ষাকালে দেবতা ঘুমের রাস্তা পিচ্ছিল। একদিকে পাহাড়ি ঢলের উপর থেকে পাথর পড়া পানির স্রোত, তাই শীতকালে এখানে ভ্রমণের উপযুক্ত সময়। ভেবেছিলাম এবার বোধহয় পৌঁছে গেছি, কিন্তু না। 2 ঘন্টা অপেক্ষা করতে হবে নৌকা ওঠার জন্যে, আরও ভিতরে যেতে হবে। অবশেষে বন্ধুরা দেবতা ঘুম চলে আসলাম। ওই যে নৌকা দেখা যাচ্ছে, টুরিস্টরা ঘুরতেছে। এখানে পাহাড়ের রূপ দেখে সবাই মুগ্ধ। এত লোকের ভিড়ে কখন নৌকায় উঠব, সময় যেন শেষ হচ্ছে না। এত পর্যটকদের জন্য মাত্র 2-3টি নৌকা, ভাবতেও অবাক লাগে। এত কিছুর পরও টুরিস্টদের মাঝে আনন্দের কমতি ছিল না। ভাইয়া একটু ছাটিয়ে দাম এরে যাবে আরে ऐसे के करीबो এদিকে আমাদের টিমের একজন সদস্য ক্লান্ত হয়ে শুয়ে গেছে। আমরা অপেক্ষার প্রহর পার করছি, কখন নৌকায় চড়ে মূল ফুটেজে যাব। কিন্তু সিরিয়াল যেন অনেক দূর, সবাই বসে নৌকা আসা যাওয়া দেখছে।
এই বসো বসো বসো। অনেকক্ষণ পর আমরা নৌকা পাইলাম, খুব অনেক কষ্টের পর, বুঝছেন ভাই। সুদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের টিম নৌকায় উঠল। যেতে যেতে বলছি কি ঘটেছিল সেই মুহূর্তে। আর যাওয়া হবে না। শুরু হলো ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে পাথর পড়ছে, নদীর পানি ভরে যাচ্ছে। দেবতা খুমের মূল স্থলে পানি বেড়ে এদিকে আসছে। ফিরে আসার জন্য নৌকায় উঠলাম। নদীর মাঝখানে নৌকা ডুবে গেল। ক্যামেরা সহ 2টি ব্যাগ পানির নিচে। আমাকে একজন চেপে ধরলো। কোনো রকম ছাড়িয়ে বেঁচে ফিরে এলাম। এই পাথরগুলো সবই পাহাড় থেকে পড়ে। এই বাঁশের ভেলা দিয়ে মূল স্পটে যাওয়া যায়, তবে নিরাপত্তার জন্য আমি নৌকা বেছে নিই। কিন্তু প্রকৃতি আমার প্রতি সদয় হন নাই। এই বৃষ্টি আমাদের কাল হয়ে উঠেছিল।